মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো ব্রহ্মাস্ত্র নোটপত্র সম্পর্কে। এর আগের সেমিস্টারগুলিতে তোমরা ব্রহ্মাস্ত্র সাজেশন দেখেছো। ব্রহ্মাস্ত্র বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার গ্যারান্টি। এর আগের সেমিস্টারগুলিতে আমরা মোটামুটি 10 থেকে 11খানা প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকেই 15 নম্বরের, 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নাবলী কিন্তু তোমরা হুবহু কমন পেয়েছিলে। কিন্তু এর আগের সেমিস্টারগুলিতে তোমাদের প্রশ্নাবলীর উত্তর পেতে অসুবিধা হয়েছে, কারণ সেটা সাজেশন ছিল। এই 6 সেমিস্টারে এসে আমরা ব্রহ্মাস্ত্র নোটপত্র তোমাদের সামনে উপস্থাপন করব, অর্থাৎ 100% কমনযোগ্য বেশ হাতে গোনা কয়েকটি প্রশ্নের উত্তর সহ যে নোটপত্রটা হবে, অবশ্যই কিছু স্বল্প মূল্য পেমেন্ট করে তোমাদের নিতে হবে। সিলেবাস থেকে 100% কমনযোগ্য যে সমস্ত প্রশ্নাবলী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বেছে নিয়ে তবেই আমরা প্রশ্নাবলীকে আমাদের নোটপত্রের আওতায় করেছি। তো চলো, এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রটি, যার বর্তমান ক্রয় মূল্য 650 টাকা। আর এই 650 টাকার একটা গল্প আছে। 6 সেমিস্টারে আমাদের কোর পেপার দুটো পড়তে হবে, একটা কোর 13 আর একটা কোর 14। তো 650 টাকা পেমেন্ট করলে কোর 13 থেকে যা যা পড়তে হবে সব কিছু পেয়ে যাবে, সেই সঙ্গে কোর 14 থেকে অধ্যায় ভিত্তিক, সেই সঙ্গে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং উত্তর আছে যেগুলো 2025 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকেও আমরা আমাদের পেইড নোটসে রেখেছি। আবারও বলছি, এই সাজেশন থেকে বা আমাদের পেইড নোটস থেকে 100% তোমরা কমন পাবে, তার গ্যারান্টি এর আগেও ছিল। এর আগেও আমাদের সাজেশন নোটপত্র থেকে কমন ছিল, এবারে কিন্তু তোমরা কমন পাবে। তো যাই হোক, একটু নোটপত্রের ডিটেলসটাকে দেখে নিচ্ছি। আমাদের পরীক্ষা প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে নোটপত্রটা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেও আলোচনা করব, আবার বাংলাতেও আলোচনা করব, যাতে করে আমরা সেভাবে বোঝার ক্ষমতা হয় আমাদের দ্বিগুণ। ইংলিশে আমাদের পরীক্ষা আসবে আর বাংলায় আমরা বুঝে নেব, ঠিক আছে? তো ধরে নাও 650 টাকা তোমরা সম্পূর্ণ নোটপত্র নিলে, যারা তারা নিয়েছো তোমরা জানো, এবং ইতিমধ্যে হয়তো তোমাদের সিলেবাসও কভার হয়ে গেছে। আমরা একটা পেপার থেকে 3টা পিডিএফ তোমাদের দেবো, যেমন কোর 13, এখান থেকে তোমাদের 3টা পেপার দেওয়া হবে। প্রথম দুটো 1 নম্বর আর 2 নম্বর, এগুলো হচ্ছে আমাদের সিলেবাস থেকে, সিলেবাসের অন্তর্গত, সিলেবাস ভিত্তিক হবে প্রথম 2টা পিডিএফ। প্রথম 2টা পিডিএফ সিলেবাস ভিত্তিক, সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছু আমাদের প্রথম দুটো পিডিএফে থাকবে। আর 3 নম্বর পিডিএফ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বেশ কিছু PYQ উত্তর সহকারে আমরা আলোচনা করব। এমন কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে যেগুলো 2025 সালে আসবেই বা আসা বাধ্যতামূলক, এরকম 15টি প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাচ্ছ 3 নম্বর পিডিএফে। এরকমভাবে তাহলে কোর 13 থেকে 3টা পিডিএফ পাবে, যেখানে 15টার মতো প্রশ্ন সংখ্যা, প্রশ্ন এবং উত্তর, সেই সঙ্গে 60টার প্লাস 10 1 নম্বরের প্রশ্ন। সেম প্রসেস, তোমরা যদি কোর 14 একসাথে 650 টাকা পেমেন্ট করলে যেমনটা বললাম, কোর 14ও পেয়ে যাবে। তো কোর 14 থেকেও 15টার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, সেই সঙ্গে প্রায় 60টা বা 60 প্লাস 60 প্লাস 1 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো প্রথম দুটো পিডিএফ সিলেবাস একটু দেখে নাও। রিসার্চ মেথোডোলজি আছে আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এই যে 3টে ইউনিট দেখতে পাচ্ছ, এই 3টে ইউনিট থেকে আমরা দুটো পিডিএফ ডিজাইন করে সম্পূর্ণ আলোচনা করব। তো ডেমো আকারে 2-একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। আর যেমনটা তোমরা জানো, আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ইংলিশে থাকে আর আমাদের উত্তর বাংলায় লিখতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রশ্নগুলোকে ইংলিশেও রেখেছি, আবার বাংলাতেও রেখেছি, যাতে করে তোমরা বুঝতেও পারো, আবার সব কিছু তোমাদের নলেজ হয়। কারণ ইংলিশে তো আমাদের পরীক্ষা থাকবে, আমাদের বোঝার জন্য বাংলায় রয়েছে, ঠিক আছে? এভাবে কিন্তু প্রায় 60 প্লাস 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর আছে। চলো, একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে উত্তর সহকারে শেয়ার করছি। আর তোমরা জানো আমাদের নোটপত্র ব্রহ্মাস্ত্র নোটপত্র, সেটা ভালো করেই তোমরা জানো। এই একটা প্রশ্ন এখানে আমরা আলোচনা করব। কোথায় গেল প্রশ্নটি? প্রথম যেটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যেমন এখানে, যাই হোক, একটা 10 মার্কের প্রশ্ন শেয়ার করছি আমাদের নোটপত্রে রাখা প্রথম পিডিএফ, সিলেবাসের অন্তর্গত প্রথম অধ্যায় থেকে। প্রশ্নটি হচ্ছে গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য। প্রশ্নটি স্টার চিহ্ন দেখতেই পাচ্ছ, তার কি প্রশ্নটি যথার্থই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটির ইংলিশ ভার্সন, কারণ বাংলার গল্প তো আমাদের পরীক্ষায় থাকে না, তো ইংলিশে যেহেতু প্রশ্নগুলো আসে আমরা ইংলিশেও রেখেছি। এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ। উত্তরের প্রথম ভূমিকাটুকু এখান থেকে দেখতে পারো। তারপরে যেহেতু 10 মার্কের জন্য প্রশ্নটি, তো গবেষণা ও পরিমাপের যে পার্থক্য সেটা আমরা আলোচনা করব। যেমন এখানে পার্থক্যসমূহ, 1 নম্বর গবেষণার পদ্ধতি আর হচ্ছে তথ্যের ধরন, 2টা আমাদের পার্থক্য জানতে চাই, তো 2টা আমরা এখানে আলোচনা করেছি। তো যাই হোক, খুব ভালো হবে যদি নোটপত্রটি এখনই সংগ্রহ করো, সেই ক্ষেত্রে প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাচ্ছ। আর আবারও বলছি, 15 থেকে 20টা প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পাবে। এই 15 থেকে 20টা প্রশ্ন আমাদের
নোটপত্রেই উত্তর সহকারে আছে। আর এই রকম সাজেশন হয়তো এর আগে কেউ দেয়নি যে 15টা থেকে 20টা প্রশ্ন পড়লেই 100% কমন। আমাদের সাজেশন নোটপত্র থেকে এর আগেও কমন ছিল। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এই পর্যন্তই।